এই লাল পরীটাকে কি চেনা যাচ্ছে বলেন তো? আমার তো বেশ সুন্দর লাগতেছে, কি লাল টুকটুকে পুরো নতুন বউ, পুরো পরি পরি লাগতেছে। বুবলি আপুকে জাস্ট অসাধারণ লাগতেছে। এভাবে করেই কিন্তু বুবলি আপু এক পা দুপা করে তার ক্যারিয়ারে সাকসেস গুলো এনেছে। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম রেড কালার ড্রেসটাতে বুবলি আপুকে জাস্ট অসাধারণ লাগবে, যদিও তখন কিন্তু বুবলি আপুর ফেসটা দেখা যায়নি, বাট দেখেন কি সুন্দর লাগতেছে ড্রেসটাতে। আর বাইফা অ্যাওয়ার্ডে বুবলি আপু কোনো পুরস্কার পায়নি, চায়নি, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। তবে একদিকে না গিয়ে ভালোই হয়েছে, কারণ এদিকে গেলে আবার ঝামেলা, আবার কেচাল খোঁচাখুচি থেকে নিজের মতো করে থাকাটা বেটার। এইদিকে আবার গৌতম সাহাকে নিয়ে অনেকে এসে বলতেছে যে গৌতম সাহাকেও কেন দেখলাম না, তারা হয়তো তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। ওখানে বাইফ অ্যাওয়ার্ডে যাওয়ার থেকে মনে হয় আরো গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেখানে তো সুপারস্টার সাকিব খানও কিন্তু যায় নাই। সে কিন্তু তার তাণ্ডব সিনেমার জন্য শুটিং করতে শ্রীলঙ্কা চলে গেছে। তো যে যেখানে আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা যেটা হচ্ছে তার জন্য লাইফের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সে কিন্তু সেই জায়গায় রয়েছে।